ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশ ও ভারতের সম্পর্কে ভাটা দেখা দেয়। পরবর্তীতে ভারতে বসে পলাতক শেখ হাসিনা বক্তব্য দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে ছাত্র জনতা ক্ষিপ্ত হয়ে ধানমন্ডি ৩২-এর আলোচিত শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেয়। এরপর থেকেই নানাভাবে ভারত ও বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক করতে চেষ্টা চলে আসছে। তবে সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এক মন্তব্যের কড়া জবাব দিলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। ভারত কেমন সম্পর্ক চায় সেটা তো তারা সিদ্ধান্ত নেবে। অবশ্যই বাংলাদেশ সিদ্ধান্ত নেবে যে বাংলাদেশ ভারতের সাথে কেমন সম্পর্ক চায়। একইভাবে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশের সাথে তারা কেমন সম্পর্ক চায়। ওমানের রাজধানী মাস্কটে অনুষ্ঠিত একটি সম্মেলনে প্রথমবারের মতো সরাসরি দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। সেখানে দুই দেশের সম্পর্ক কিভাবে স্বাভাবিক করা যায় তা নিয়ে আলোচনা হয়েছিল বলে জানা যায়। মাস্কটের সেই বৈঠকের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশটির একটি জনসভায় বাংলাদেশ নিয়ে আবারও আলোচনা করেন, যেখানে তিনি নয়াদিল্লির প্রতি ঢাকার ক্রমাগত অবন্ধুত্বপূর্ণ আচরণের অভিযোগ তুলে বাংলাদেশকে কঠোর সতর্কবার্তা দেন। তিনি বলেন, ঢাকাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে তারা ভারতের সঙ্গে কী ধরনের সম্পর্ক চায়। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এছাড়া ওই জনসভায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতাদের কিছু দাবিকে হাস্যকর বলেও মন্তব্য করেছেন। আর ঢাকার বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি আরও বলেন, বাংলাদেশ একই সময়ে নিজেদের অভ্যন্তরীণ ঘটনার জন্য ভারতকে দায়ী করে দুই দেশে ভালো সম্পর্ক তৈরির প্রত্যাশা করতে পারে না। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এসব বার্তার কঠোর সমালোচনা করে ভারত বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় সেটি ভারতকেই ঠিক করতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ২৪ ফেব্রুয়ারি সেগুনবাগিচায় একটি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ভারত কেমন সম্পর্ক চায় সেটা তো তারা সিদ্ধান্ত নেবে। অবশ্যই বাংলাদেশ সিদ্ধান্ত নেবে যে বাংলাদেশ ভারতের সাথে কেমন সম্পর্ক চায়। একইভাবে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশের সাথে তারা কেমন সম্পর্ক চায়। এটা দুই পক্ষেরই বিষয় এবং এটাতে এই বলাতে দোষের কিছু নেই। আমার তো মনে হয় যে আমাদের খুব স্পষ্ট সিদ্ধান্ত আছে ব্যাপারে যে আমরা ভারতের সাথে গুড ওয়ার্কিং রিলেশন, এই শব্দটা আমরা ব্যবহার করি, আমরা সেটা চাই এবং অন দি বেসিস অফ মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড রেসিপ্রোকাল ইন্টারেস্ট। বাংলাদেশ অবশ্যই ভারতের সঙ্গে গুড ওয়ার্কিং রিলেশন চায় বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। কিন্তু ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য প্রকাশ অবশ্যই দুই দেশের সম্পর্কের জন্যে ক্ষতিকর। তাই ভারতকে পররাষ্ট্র উপদেষ্টা সরাসরি আহ্বান জানিয়েছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা বাংলাদেশ নিজেই সামাল দিবে, কিন্তু ভারতে বসবাসরত শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের আগুনে ঘি ঢালার মতোই হবে। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।